দর্শক, শহরের ট্রাফিকের দায়িত্ব নিয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীরা। আপনারা জানেন কক্সবাজারের যে প্রশাসনিক ভবনগুলো থেকে শুরু করে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেগুলো তারা গত দুদিন থেকেই তারা এই প্রশাসনিক দপ্তরগুলো তারা পাহারা দিচ্ছে এবং পাশাপাশি আজকে সকাল থেকে কক্সবাজার শহরের যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তারা ট্রাফিকের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা। আমরা অবস্থান করছি কক্সবাজারের বাজারঘাটা থেকে। বাজারঘাটায় আসলে বেশ কিছু শিক্ষার্থী তারা তাদের একেবারে নিরলস দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছি। ট্রাফিকের যে দায়িত্ব আসলে তারা পালন করছে সেটি আমরা কক্সবাজারের যারা সমন্বয়ক আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে তারা সকাল এবং বিকেল থেকে শুরু করে কয়েকটি দলে ভাগ হয়ে এই দায়িত্ব পালন করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। আমি একটু যারা সমন্বয়ক আছেন তাদের সাথে কথা বলেছি এবং তারাও জানিয়েছে যে আসলে কক্সবাজারের বাস টার্মিনাল, ঘুমগাছতলা, কলাতলী ডলফিন মোড়, বাজারঘাটা এবং আরও যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে শিক্ষার্থীরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করবে। যতদিন ট্রাফিকের কার্যকরী দায়িত্ব পালন করবে না ততদিন পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের আরও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইতিমধ্যে সমন্বয়করা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আমরা দেখতে পেয়েছি। তবে বাজারঘাটায় যেহেতু কক্সবাজারের একটি ব্যস্ততম সড়ক, এই সড়কে কিন্তু যানজট প্রতিনিয়ত লেগেই থাকে এবং যানজটের কারণে যে সাধারণ মানুষের ভোগান্তি সেই ভোগান্তি আসলে কমাতেই এখানে মূলত তারা এই দায়িত্ব পালন করছে। এবং বাজারঘাটার যে কক্সবাজারের বাজারঘাটার যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং দোকানপাটগুলো রয়েছে তারাও কিন্তু নির্বিঘ্নে দোকান খুলেছেন এবং তারাও কিন্তু একেবারে নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে কক্সবাজারের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো এখনও বন্ধ রয়েছে। খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে। শিক্ষার্থীরা বলছে যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না এবং যতদিন পর্যন্ত প্রশাসনিক কোনো নির্দিষ্ট দায়িত্ব আসবে না তারা ততদিন পর্যন্ত এই দায়িত্ব পালন করবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একেবারে নিরলসভাবে ট্রাফিকের এই দায়িত্ব পালন করছে আমরা দেখতে পাচ্ছি। তারা কক্সবাজারের বাজারঘাটা, ঘুমগাছতলা, ডলফিন মোড় এবং কক্সবাজারের প্রবেশদ্বার, লিং রুট এবং বাস টার্মিনাল থেকে শুরু করে বেশ কিছু স্থানে তারা কিন্তু এই দায়িত্ব নিরলসভাবে পালন করছে যাতে কোনো ধরনের সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়। ট্রাফিক যেহেতু ইতিমধ্যে ট্রাফিকের দায়িত্ব নেই, সেই দায়িত্ব কিন্তু এই ছাত্ররা এই দায়িত্ব সেটি পালন করছে আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার বাজারঘাটায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী তারা এখানে সেই দায়িত্ব পালন করছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজারের যে একটি ভয়ানক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, লুটতরাজ এবং যারা ভাঙচুর থেকে শুরু করে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটছে সেই অপ্রীতিকর ঘটনাকে এড়াতে মূলত এই দায়িত্ব তারা পালন করছে এবং যে সমস্ত অপ্রীতিকর ঘটনার করার কোনো সম্ভাবনা আছে সেই সম্ভাবনা স্থলগুলোতে মূলত তারা পাহারা দিচ্ছেন এবং এই দায়িত্বগুলো পালন করছে। বিশেষ করে ট্রাফিক, কক্সবাজারে কিন্তু ট্রাফিকের একটি অনেক বড় একটি সমস্যা। ট্রাফিক সবসময় যানজটের কারণে সাধারণ মানুষের যে একটি ভোগান্তি, ট্রাফিকের যে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের দায়িত্ব পালন করছে না বলেই মূলত কোনো ধরনের সাধারণ মানুষের যে ভোগান্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই মূলত তারা আজকে ট্রাফিকের দায়িত্বটি পালন করছে। তবে তারা যতটুকু জানি কক্সবাজারের যে ট্রাফিকের যে দায়িত্ব ততদিন পর্যন্ত আসবে না এবং তারা যতদিন পর্যন্ত দায়িত্ব বুঝে নেবে না ততদিন পর্যন্ত এই ছাত্ররা কিন্তু এই দায়িত্ব পালন করবে এমনটাই আমরা জেনেছি। আমি একজন যারা দায়িত্ব পালন করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই, আপনারা কক্সবাজার শহরে কতজন আছেন মূলত এই দায়িত্ব পালন করছেন? আমরা মূলত হচ্ছে কি আমরা কতজন না, আমরা যেভাবে পারি আমরা ছাত্ররা, কক্সবাজারের ছাত্ররা আমরা নিজ উদ্যোগে, কারো উদ্যোগে না নিজ উদ্যোগ থেকে আমরা এখানে দায়িত্ব নিয়েছি যে আমরা
এই ট্রাফিকের। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই নিয়ম জানে না, যারা গাড়ি চালায় ইভেন তারা পর্যন্ত নিয়ম জানে না। তো আমাদের সকলের নিজেদের সচেতন হওয়া আগে দরকার, অন্যদের না, আমাদের আগে নিজেদের সচেতন হওয়া দরকার, সবাইকে সচেতন করা দরকার। তাহলে আমাদের একটি সুন্দর বাংলাদেশ আমরা সবাইকে উপহার দিতে পারবো। আপনার এই দায়িত্বটি আসলে কতক্ষণ পর্যন্ত থাকবে আপনাদের? এই দায়িত্বটি আমরা যতদিন পর্যন্ত আমরা চেষ্টা করবো, আমরা যতক্ষণ পর্যন্ত পারি চেষ্টা করবো। আমরা এখনও সকাল 10টা থেকে আসছি, এখনও পর্যন্ত আসি। আমরা যতক্ষণ পারি আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আমরা আবার বিকালে আবার আসবো। বিকেলে আবার আসবে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের সমন্বয়কদের এই সিদ্ধান্তটা কি সমন্বয়কদের সিদ্ধান্ত নাকি আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন? এটা আমরা ব্যক্তিগত উদ্যোগে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কোনো সমন্বয়ক থেকে আসেনি। এটা আমরা নিজ উদ্যোগে এবং নিজ দায়িত্ব থেকে এসেছি এখানে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন ছাত্র শিক্ষার্থী, যিনি জানাচ্ছিলেন আসলে তাদের নিজ উদ্যোগে এই দায়িত্বটি আসলে তারা নিয়েছেন, যেহেতু যে পর্যন্ত ট্রাফিকের যে দায়িত্ব বুঝে নেয়নি, এবং যদি ট্রাফিকের দায়িত্ব যতদিন পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব বুঝে নেওয়া হবে না ততদিন পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে, এবং সকাল থেকে বিকেল পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে, যাতে কক্সবাজারের যানজটের কারণে সাধারণ মানুষের যে একটি দুর্ভোগ, সেই দুর্ভোগটি যাতে না হয়, সেই কারণে মূলত তারা এই দায়িত্বটি পালন করছে। আমরা এই ট্রাফিকের যে দায়িত্ব পালন করছেন এমন দৃশ্য দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছিলাম বাজারঘাটা থেকে। কক্সবাজারের শুধু বাজারঘাটা নয়, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে যেখানে যানজটের প্রতিনিয়ত সাধারণ মানুষের ভোগান্তি শেষ হয় না, সেই স্থানগুলোতে মূলত তারা এই দায়িত্ব পালন করছেন। যতদিন পর্যন্ত ট্রাফিকের আসবে না ততদিন পর্যন্ত এই দায়িত্ব পালন করবে বলে এমনটাই জানিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।